ইট পাথরের দেয়ালে গড়া ব্যস্ত শহরের মাঝে রোবট টুপি মহাব্যস্ত মানুষ আমরা। শহরের যান্ত্রিক জীবনে আমাদের ব্যস্ততা এতই বাড়ছে যে মন চাইলেও আমরা আমাদের প্রায়োরিটিগুলোকে এলোমেলো করে ফেলছি। যতই দিন যাচ্ছে বাড়ছে প্রযুক্তি, বাড়ছে ব্যস্ততা। প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে প্রকৃতির কাছ থেকে। শত ব্যস্ততা এবং সময়ের অভাবে আমরা দূরে কোথাও যেতে পারি না। তাই আজ আমাদের গন্তব্যস্থল ঢাকার প্রাণকেন্দ্র গুলশান 2 সার্কেল থেকে 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটার দূরত্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এই পার্কটিতে ঢোকার জন্য রয়েছে 2টি গেট, যার একটি 86 নম্বর রোডে, অপরটি 83 নম্বর রোডে। এই পার্কটি দূতাবাস এলাকা সংলগ্ন একটি কমিউনিটি পার্ক। এটি গুলশান ট্যাঙ্ক পার্ক নামেও পরিচিত। 9 একর জমির উপর পার্কটির উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 16 কোটি টাকা। এটির কাজ শুরু হয় 2018 সালের 15 মার্চ এবং 2020 সালের 12 সেপ্টেম্বর এ পার্কের কাজ শেষ করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ থেকে শুরু করে তরুণ তরুণী, শিশু কিশোর সবার জন্যই বিভিন্ন বিনোদন ব্যবস্থা রাখা হয়েছে। 83 নম্বর রোডের এই গেট দিয়ে প্রবেশ করলেই হাতের বাম পাশে প্রথমেই দেখা যায় একটি বাস্কেটবল প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডের পাশেই রয়েছে একটি আউটডোর ব্যায়ামাগার। এখানে হাঁটার পথগুলোর পাশাপাশি সাইকেল বা হুইল চেয়ারের জন্য রয়েছে আলাদা লেন। বাস্কেটবল প্লেগ্রাউন্ডের পাশে রয়েছে দ্য বুক ওয়ার্ম, যেখানে বঙ্গবন্ধু কর্নার সহ রয়েছে একটি লাইব্রেরি। তার সাথেই রয়েছে মহিলা ও পুরুষদের জন্য ওয়াশরুম এবং অজুখানা সহ উভয়ের জন্য নামাজের ব্যবস্থা। এখানে আরও রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। শিশু কর্নারের সামনে একটি পুকুরঘাট সহ একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। পার্কটি সুন্দরভাবে ব্যবস্থাপনার অংশ হিসেবে সিসিটিভি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখান থেকে পার্কের প্রতিটি কর্নারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পার্কটি সার্বক্ষণিক নজরদারিতে থাকতে পারে। প্রকৃতিগতভাবে পার্কটি বেশ সমৃদ্ধ, বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ সহ প্রায় 1700 বৃক্ষ দিয়ে, যে কারণে প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নিজস্ব ইকোসিস্টেম অক্ষুণ্ণ রেখে সজ্জিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি রাজধানীর গুলশান এলাকার ফুসফুস হিসেবে বিবেচিত হয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বাস্কেটবল প্লেগ্রাউন্ডের সাথে অবস্থিত পুকুরঘাট পার হয়ে পায়ে হাঁটে পথের পাশে কিছুদূর পরপরে রাখা হয়েছে জলধারমুখী বসার বেঞ্চ এবং ময়লা ফেলার বিন। আরও রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও। এখান থেকে একটু সামনেই রাখা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা অঙ্গন। এই পার্কটিতে প্রতিটি হাঁটার পথ নির্মাণে বৃক্ষরাজি সংরক্ষণ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রয়েছে আরও একটি পুকুরঘাটের সাথেই একটি ব্যাডমিন্টন কোর্টও। এখানে একসাথে 400 মানুষের বসার সুবিধা সহ নির্মাণ করা হয়েছে ঘাসে ঢাকা সবুজ মুক্ত মঞ্চ।
এটা অনেকের কাছে এমপি থিয়েটার নামেও পরিচিত। মুক্ত মঞ্চের সামনে জলাধারের উপর নির্মিত হয়েছে পারফরমেন্স ডেক এবং জলাধার থেকে বেরিয়ে আসা কৃত্রিম পানির ফোয়ারাও স্থাপন করা হয়েছে। এর ঠিক পাশে রয়েছে একটি ভিজিটর শেড সহ একটি টি স্টল। এটা ৮৬ নম্বর রোডের গেট। এই গেটের সাথে রয়েছে একটি ক্যান্টিনও। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসে বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটি কিওস্ক সহ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও রয়েছে এখানে। বন্ধুরা, 3টি পুকুরঘাটের পাশাপাশি জলাধারের চারপাশে 3টি দর্শন ডেক সমৃদ্ধ একটি উড প্লাস্টিক কম্পোজিট প্লাঙ্কের তৈরি হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। এই পার্কটি সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। রাতের বেলায় পার্ক ব্যবহারের সুবিধার্থে অত্যাধুনিক বাতির ব্যবস্থা করা হয়েছে। শহরের মানুষেরা লম্বা ছুটি পেলে পালাতে চায় শহর ছেড়ে, ঘুরতে চলে যায় ঢাকার বাইরে, পাহাড়, সমুদ্র, কোথাও না কোথাও। কিন্তু সাধারণত সাপ্তাহিক ছুটিতে যানজটের এই শহর ছেড়ে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই শহরের ভেতর এমন প্রকৃতির মাঝে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকেই। বন্ধুরা, এমন সবুজে ঘেরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ।